আজকে আমরা ফ্রিজের বা এসির 6 পিন কীভাবে লাগায় তা আমরা শিখব। কীভাবে এসির 6 পিন লাগাইতে হয়। প্রথমে আমরা কি করব, বোর্ডটা এসির বক্স 6 পিনের বক্সটা কাঠে বা দেওয়ালে যে কোনো জায়গায় লাগাই নিব। জলে দিয়ে লাগানো যায় বা ক্লিপ দিয়ে লাগানো যায়, লাগাই নিব। তারপর এই মুখসাটা প্রথমে দুইটা তার লাগবো, মেন লাইন, এগুলো হচ্ছে মেন লাইন পিনের 6 পিনের, একটা নিউট্রাল একটা ফেজ, 6 পিনের দুইটা তার লাগবো। তারপর আমরা এই মুখসাটার যদি এদিক দিয়ে ধরি তবে মুখসাটা খুলে যাব। এদিক দিয়ে ধরে একটু চাপ দিলে মুখসাটা খুলে যাব। মুখসাটা খুলে যাওয়ার পর মুখসাটা আমরা রাখলাম, রাখার পরে দেখলাম এখানে একটা সুইচ, আর এখান দিয়ে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন। এটা হচ্ছে সুইচের লাইনটা। আর এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে কমন করা, আর এটা হচ্ছে L1 মানে কমন করা। এখানে দেখবেন যে L1, L2, L আর L1। যদি আমরা L1 এ লাগাই আর যদি N এ লাগাই, N হচ্ছে নিউট্রাল আর L হচ্ছে পজিটিভ। তো আমরা যদি L এ লাগাই তাহলে L এ লাগালে আর নিউট্রালে লাগালে আমাদের যথেষ্ট ফ্রিজ এসি যে কোনো যেটা ইচ্ছে এটা চালানো যায়। আচ্ছা, আমরা যদি এরতে বাইরে মানে এখান থেকে আরেকখানে যদি লাইন নিতে চাই তাহলে আমরা এই কমন করার এখানে নেগেটিভ আর L1 এ এখানে পজিটিভ লাগাইয়া নিতে পারি। তো আমরা এখন আমরা একটা ফ্রিজ লাগাবো, তাই আমাদের কোনো এই দুইটার L1 বা কমন করার কোনো কাজ নাই। তাহলে আমরা কি করবো, L এ আর N এ লাগাবো। তাহলে দেখেন আমরা যদি L এ লাগাই, দেখেন L এ আমরা ফেজটা লাগাবো। L হচ্ছে পজিটিভ, L মানে পজিটিভ লাগানো। L এ পজিটিভটা আমরা লাগালাম। দেখেন L এ পজিটিভটা আমরা লাগাই নিলাম। এবার N এ Nটা খুলে আমরা Nটা খুলে নিই, নাটটা একটু লুজ দিয়ে নিই। তারপর N এ আমরা নেগেটিভটা লাগালাম। লাগানোর পর আমরা যখন বোর্ডটা এখানে লাগামু, এভাবে বোর্ডটা লাগামু, আমাদের কাজ শেষ। তারপর আমরা স্ক্রু দিয়া নাটগুলো টাইট দিয়া নাটগুলো টাইট দেওয়ার পরে এই মুখসাটা আমরা এই যে এই বরাবর সুইচ বরাবর সুইচেরটা, এর বরাবর 6 পিন বরাবর 6 পিনেরটা এভাবে ধরে এভাবে লাগাই দিতে পারি, শেষ। এবার এখানে 6 পিন, এখানে সুইচ, এখানে সুইচ দিলে চলবে, অফ করলে বন্ধ হবে। সুইচ দিলে ফ্রিজ চলবে বা এসি চলবে, অফ করলে বন্ধ, উপরে দিলে বন্ধ হবে, নিচে দিলে চলবে। সুইচের উপর সব কিছু নির্ভরশীল।